নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি বেঙ্গলি স্টাইলে চিঁড়ে ভাজা। এটি ভাজার জন্য প্রথমে আমি 250 গ্রাম চিঁড়েকে ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম। তার ধুলো ময়লাগুলো সব কিছু বার করে দিয়েছিলাম। ধুলো ময়লা বার করে দেওয়ার পর সেই চিঁড়েটিকে আমরা একটা বাটির উপরে রেখে দিলাম। এরপর গ্যাসের আগুন জ্বেলে দিয়ে তাতে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটি গরম হতে হতে আর একটা প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে প্লেটটাকেও রেডি করে নিলাম। তারপর পরিমাণ মতন তেল, অর্থাৎ যতখানি তেল আমার ভাজার জন্য লাগবে সেই রকম তেল নিয়ে নিলাম। এদিকে 2 কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে কেটেও নিয়েছিলাম। তেলটি গরম হয়ে গেলে একটা ছাঁকনিকে সেই তেলে বসিয়ে আগুনটিকে লো টু মিডিয়াম রেখে 50 গ্রাম চিনেবাদাম যোগ করে দিলাম এবং 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে সেটিকে ভেজে নিলাম। চিড়ে বাদাম ভাজা হয়ে গেলে সেটিকে তেল থেকে তুলে ভালোভাবে তার তেল ঝরিয়ে নিয়ে আমরা সেই টিস্যু পেপার রাখা প্লেটটির ওপরে রেখে দিলাম। আবারও ছাঁকনিকে তেলের মধ্যে দিয়ে তাতে 2 কারি পাতার ডাঁটি কেটে নিয়ে তার পাতাগুলোকে শুধুমাত্র দিয়ে ডাঁটিটা ফেলে দিয়ে ওই 20-25 সেকেন্ড ধরে একটু ভেজে নিয়েছিলাম। যখন ভালোভাবে মরমরে ভাজা হয়ে গেল তখন তাকেও তেল থেকে তুলে নিয়ে ভালোভাবে তেলটাকে ছেঁকে নিয়ে সেই প্লেটের ওপর রেখে দিলাম। আবার ছাঁকনিটাকে তেলের মধ্যে বসিয়ে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং তাকেও ভালোভাবে ভাজতে লাগলাম। ভাজা হয়ে যাবার পর সেই শুকনো লঙ্কাগুলিকেও তেল থেকে ছেঁকে তুলে নিয়ে সেই প্লেটের ওপর রেখে দিলাম। ছাঁকনিটিকে পুনরায় তেলের মধ্যে যোগ করে দিয়ে সেই যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে 1-2 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার সেই লঙ্কাগুলিকেও তেল থেকে তুলে নিয়ে সেই প্লেটের ওপরে রেখে দিয়েছিলাম। আবারও ছাঁকনিটিকে তেলের মধ্যে যোগ করে দিয়ে অল্প অল্প করে চিঁড়ে আমি তাতে যোগ করে ওই 10 থেকে 15 সেকেন্ড, বেশি সময় লাগে না, ভালোভাবে নেড়ে নেড়ে তার মধ্যে যেটুকু তেল ঢুকেছিল তাকে ভালোভাবে ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এইভাবে অল্প অল্প করে চিঁড়ে দিয়ে পুরো চিঁড়েটা, অর্থাৎ 250 গ্রাম চিঁড়েকে আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছিলাম। আমাদের চিঁড়ে ভাজাটি যখন হয়ে গেল তখন ঠান্ডা হবার আগে সেই চিঁড়ের মধ্যে 1 টেবিল স্পুন ঘি আমি যোগ করে দিয়েছিলাম। তারপর স্বাদ অনুসারে নুনও যোগ করে দিলাম এবং 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো যোগ করে দিয়ে একটু হাতে করে মেশাচ্ছিলাম। তারপরে দেখলাম যে শুকনো লঙ্কাগুলোকে আমার ক্রাশ করা হয়নি, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়নি। সেগুলোকে বেছে ঠিক করে বার করে নিয়ে আমি গুঁড়ো করে দিলাম। কারি পাতাগুলোকেও হাতে করে গুঁড়ো করে দিলাম। হাতে করে মাখতে বড্ড গরম লাগছিল, সেই কারণে একটি চামচের সাহায্য নিয়ে আমি পুরো চিঁড়েটাকে বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে যখন সেটি ঠান্ডা হয়ে গেল তখন একটি জারের মধ্যে ভালোভাবে, পরিষ্কার জারটি নেবেন, তাতে ঢেলে আমি রেখে দিলাম। এটি 1 উইক 2 উইক রাখা যায়, তবে 1 উইকের বেশি রাখতেও পারবেন না। এইভাবে আমাদের এটি তৈরি হয়ে গেছে চিঁড়ে ভাজা। IPL দেখুন, চিঁড়ে ভাজা খান, এনজয় করুন। ধন্যবাদ।